আসসালামু আলাইকুম। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব তোমাদের পাঠ্য বইয়ের সপ্তম অধ্যায়ের অনুশীলনী অঙ্কগুলো। আশা করি তোমরা খুব সহজে বুঝবে। ১ নম্বর কোশ্চেনটি দেখো, বলে দেওয়া আছে যে নিচের লক্ষ্য করো বীজগাণিতিক রাশি দ্বারা কি বোঝায়। ভালো করে লক্ষ্য করো এটা দ্বারা কি বোঝায়। তো আমি তোমাদের সাথে প্রত্যেকটা বিষয়ে খুব ভেঙে ভেঙে বুঝাবো যেন তোমরা বুঝতে পারো। দেখো, এই ১ নম্বর কোশ্চেনটি শুরুতে 7x দ্বারা কি বোঝায়। তো আমরা বলবো এই 7x দ্বারা বোঝায় এক্স এর 7 গুণ, অর্থাৎ এক্স এর সাথে এই 7 গুণ আলটিমেট হয় 7x। তাহলে এটা দ্বারা বোঝায় এক্স এর 7 গুণ, এক্স এর 7 গুণ। এখন তোমরা বিষয়টা বুঝতে পারছো, এটা নিয়ে আশা করি কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। তোমরা খুব সহজেই এটা পারবে। এবার ধরো 2 নাম্বারটি 3x+5। এখানে এই 3x+5 দ্বারা বোঝায়, দেখো 3 মানে এই এক্স এর সাথে কত 3 গুণ, তাহলে এক্স এর 3 গুণ এর সাথে 5 যোগ, আশা করি বুঝতে পারছো। এক্স এর 3 গুণের সাথে 5 যোগ করা, এই বিষয়টা এখানে বোঝানো হয়েছে। এক্স এর 3 গুণের সাথে এখানে 5 যোগ করা। এবার দেখো তারপরে কোশ্চেনটি, এটা 4x-11 হয়। 4x-11 ওয়াই দ্বারা বোঝায় এক্স এর 4 গুণ থেকে ওয়াই এর 11 গুণ বিয়োগ, অর্থাৎ এক্স এর 4 গুণ, এক্স এর 4 গুণ থেকে 4 গুণ হচ্ছে 4x এবং ওয়াই এর 11 গুণ, ওয়াই এর 11 গুণ মানে 11y। তো এক্স এর 4 গুণ থেকে এই 4 গুণ থেকে বাদ দেব এই ওয়াই এর 11 গুণ। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এই কথাটা এটা বোঝানো হয়েছে। এটা দ্বারা কি বোঝায়, এটা দ্বারা বোঝানো হচ্ছে এক্স এর 4 গুণ থেকে আমরা বাদ দেব ওয়াই এর 11 গুণ বিয়োগ। আশা করি এটা বুঝতে পারছো। এবার আমরা তারপরে কোশ্চেনটা দেখি। তারপর কোশ্চেনটা এখানে দেখো, এই এখানে কিন্তু হাফ দেওয়া আছে এবং দেওয়া আছে 2x এবং 3y। এটা দ্বারা বোঝায় এক্স এর 2 গুণ, তাহলে 2x মানে হচ্ছে এক্স এর 2 গুণ। তোমরা বুঝতেই পারছো, এক্স এর 2 গুণ এর সাথে ওয়াই এর 3 গুণ। কি করছি, এক্স এর 2 গুণ এর সাথে এই যোগ করব, কার যোগ করব, ওয়াই এর 3 গুণ। তাহলে ওয়াই এর 3 গুণ মানে আমরা 3x দিতে পারি। আশা করি বুঝতে পারছো। ওয়াই এক্স তার এক্স এর 2 গুণের সাথে ওয়াই এর 3 গুণ যোগ করে, 3 গুণকে যোগ করলে যে যোগফল পাওয়া যাবে তাকে 2 দ্বারা ভাগ, তাহলে এটাকে সরাসরি 2 দ্বারা ভাগ করবা। পরবর্তীতে আমরা হাফ ভাগ মানে হাফ আনতে পারি, তাহলে 2x+3y। আশা করি বুঝতে পারছো এটা মানে এটা। তো এটা খুবই সহজ ছিল, কঠিন তেমন কিছু না। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। অর্থাৎ এক্স এর দ্বিগুণ এর সাথে ওয়াই এর 3 গুণ যোগ করে প্রাপ্ত যোগফলকে আমরা 2 দ্বারা ভাগ করব। এবার আমরা সলভ করব তারপরে কোশ্চেনটি। দেখো 4 নম্বর কোশ্চেনটি, 5 নম্বর কোশ্চেনটি এখানে দিয়ে দেওয়া আছে x/2 প্লাস y/3 মাইনাস z/5। তাহলে x/2 প্লাস y/3 মানে z/5 দ্বারা বোঝায়, লক্ষ্য করো এখানে হচ্ছে এই x কে আমরা কত ভাগ করছি, 2 দ্বারা ভাগ করছি। x কে লক্ষ্য করো 2 দ্বারা ভাগ, বা দেখো এটা y কে আমরা 3 দ্বারা ভাগ করছি, y কে 3 দ্বারা ভাগ করছি। ভাগ করে যেহেতু যোগ করছি, আগে একসাথে বলতে হবে। ভাগ করে তাদেরকে যোগ করে, তাদেরকে যোগ করছে, এক্স কে 2 দ্বারা ভাগ করছি, প্লাস এই ওয়াই কেও 2 দ্বারা ভাগ করে যোগ করেছে, এবং এই তাদের এই যোগফল থেকে আমরা বিয়োগ করব। লক্ষ্য করো জেড কে 5 দ্বারা ভাগ করে যে ভাগফল পাওয়া যায় তা বিয়োগ করব। এই যোগফল থেকে এই জেড কে আমরা এই 5 দ্বারা ভাগ করব, ভাগ করলে যা পাওয়া যায়, যেটা পাওয়া যায়, আশা করি তোমরা বুঝতে পারছো, যা পাওয়া যায় তা এখানে আমরা কি বিয়োগ করব। এই কথাটাই, জেড কে 5 দ্বারা ভাগ করে যে ভাগফল পাওয়া যায় তা বিয়োগ করেছি। আশা করি এই অংশটা তোমরা সহজে বুঝতে পেরেছো, তেমন কঠিন কিছু নয়, সহজেই। শিক্ষার্থীরা, আশা করি তোমরা এতটুকু ক্লিয়ার বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব তারপরে কোশ্চেনটিতে, দেখো তোমরা আরো ভালো বুঝবে। হ্যাঁ, হ্যাঁ, দেখো এই অংশটা, আমরা 5 নম্বর কোশ্চেনটা একটু, আচ্ছা, এই যে অংশটা, এই হচ্ছে এই 12x, এই 12x -13y + 15z, এটা দ্বারা কি বোঝায়।
খুবই একটি সিম্পল বিষয়। এটা দ্বারা বোঝায় এক্স এর লক্ষ্য করো এক্স এর 12 গুণ থেকে ওয়াই এর লক্ষ্য করো 13 গুণ। আবার বলি এই এক্স এর 12 গুণ থেকে আমরা কি করবো বলতো, এই এক্স এর 12 গুণ থেকে ওয়াই এর 13 গুণ বিয়োগ করি বিয়োগ ফলের সাথে। দেখো এক্স এর 12 গুণ থেকে ওয়াই এর 13 গুণ বিয়োগ করে বিয়োগ ফলের সাথে এই জেড এর 15 গুণ যোগ, অর্থাৎ যে জেড এর এই 15 গুণ আমরা এখানে আবার তার সাথে যোগ করেছি। দেখো তোমরা এই বিষয়টা বুঝতে পারছো, এক্স এর 12 গুণ থেকে ওয়াই এর 13 গুণ বিয়োগ করে বিয়োগ ফলের সাথে জেড এর গুণ বিয়োগ। আসো তারপরে কোশ্চেনটা 7 নম্বর কোশ্চেন। দেখো এখানে 7 নম্বর কোশ্চেনটিকে বলে দেওয়া আছে এবং শেষ কোশ্চেন যেটা এক্স প্লাস ওয়াই প্লাস জেড দ্বারা মানে 2/3 এক্স প্লাস ওয়াই প্লাস জেড দ্বারা কি বোঝায়। তাহলে এক্স প্লাস ওয়াই তিনটাকে যোগ করব, যোগফলের সাথে 2 গুণ করব, প্রাপ্ত গুণফলের সাথে 3 দ্বারা ভাগ করব। এটা সংক্ষেপে এভাবে বোঝানো যায়, অথবা যে কোনো এতে বলা যায়। তাহলে আমরা দেখবো এখানে এক্স ওয়াই জেড এর যোগফলকে 2 দ্বারা গুণ, প্রথমে উপরে 2 আছে তাই 2 দ্বারা গুণ করব, অর্থাৎ এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটাকে আমরা কত দ্বারা গুণ করবো, এই 2 দ্বারা গুণ করব। তারপর দেখো এই 2 দ্বারা গুণ করার পর আমাকে কি বলা হয়েছে, আমরা এক্স ওয়াই জেড কে আমরা গুণ করব। আশা করি তোমরা বুঝতে পারছো এই গুণ। তারপর গুণফলকে 3 দ্বারা ভাগ করব। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, এটা নিয়ে কার কোনো প্রবলেম হওয়ার কথা না। তাও যদি মনে হয় আরেকবার তাহলে আলোচনা করতেছি। এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার যোগফলকে আমরা 2 দ্বারা গুণ করব, 2 দ্বারা গুণ করে 3 দ্বারা ভাগ। তখন এই ভাগটাকে আমরা একসাথে লিখতে পারি 2/3, কারণ এটা নিচের অংশ আর এটা একটু সাথে লিখতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তো এই আমরা এইভাবেও লিখতে পারি বুঝিয়ে। এটা ছিল আমার 1 নম্বর কোশ্চেনের উত্তর। আশা করি তোমরা সহজে বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা 2 নম্বর কোশ্চেনটি সলভ করব। তো এখানে অনেকগুলো কোশ্চেন দেওয়া আছে, আমরা চেষ্টা করব শেষ থেকে কোশ্চেনটি সলভ করে দেখার জন্য, কারণ দেখাই সবসময় তো প্রথম থেকে দেখাই, আজকে আমরা লাস্ট থেকে দেখাবো, অর্থাৎ এই পাশ থেকে আমরা প্রথম থেকে দেখাই, এখন আমরা উল্টা দেখাবো, অর্থাৎ 6 নম্বর থেকে। 6 নম্বর কোশ্চেন দেখো এই এখানে কি বলে দেওয়া আছে, 6 নম্বর কোশ্চেন দেওয়া আছে এই প্রতি লক্ষ্য করা দেওয়া আছে এই প্রতি প্যাকেটে 1 সংখ্যক বাবল গাম থাকলে নিচের চিত্রে মোট কতগুলো বাবল গাম থাকবে। এখানে বলা দেওয়া আছে প্রতি প্যাকেটে 1 সংখ্যক বাবল গাম, তার নিচের প্যাকেটে মোট কতগুলো বাবল গাম আছে। তাহলে দেখো এখানে প্যাকেট আছে 2টি আর এখানে 1 2 3 4 5, দেখো করো প্রতি প্যাকেট আছে 5টি করে। তাহলে আমরা এই বলছি আমরা শেষ থেকে অঙ্কটা করে দিচ্ছি, আসলে তোমরা দেখবে যদি কেউ না বুঝো তাহলে আমরা চেষ্টা করবো বুঝতে আরেকবার, না বুঝলেও কমেন্টস করবে। তো এখানে দেখো এই বলছে এখানে আমরা আগে 5 নম্বর কোশ্চেনটি সলভ করি। বলছে রবিন তার বোনের জন্য, দেখো 5 নম্বর কোশ্চেন আমরা সরাসরি উল্টো সলভ করতে পেরেছি, আশা করি তোমরা এটা বুঝবে। বলছে 1 নাম্বার থেকে করতেছি না। বলছে রবিন তার বোনের জন্য লক্ষ্য করো 5টি এবং লক্ষ্য করো বন্ধুদের প্রত্যেকের জন্য 3টি করে চকলেট ক্রয় করে সে মোট কতগুলো চকলেট ক্রয় করে। মনে করি সে বন্ধুর জন্য 1টি চকলেট ক্রয় করলো, তাহলে লক্ষ্য করো বোনের জন্য 5টি এবং প্রত্যেক বন্ধুর জন্য 3টি করে চকলেট ক্রয় করলো। আশা করি সেটা বুঝতে পারছো। তাহলে মনে করি সে বন্ধুর সংখ্যা হচ্ছে 100 জন। তাহলে বন্ধু কত বলতো, এই বন্ধুর সংখ্যা প্রত্যেক বন্ধুর জন্য লক্ষ্য করো বন্ধুর প্রত্যেকের জন্য 3টি করে চকলেট, তাহলে তার বন্ধুটাই ধরে নিলাম এক্স। আশা করি বুঝতে পারছো। এবং যা করলে সে চকলেট ক্রয় করে, লক্ষ্য করো এই বন্ধুরা আছে 100 জন, অর্থাৎ এই কারণে লক্ষ্য করো এক্স হয়ে গেল বন্ধু এবং প্রত্যেকের জন্য 3টি করে চকলেট ক্রয়, এই কারণে 3টি চকলেট ক্রয় প্লাস তার বোনের জন্য কতটি 5টি চকলেট, বোনের জন্য 5টি প্লাস বোন এই অনেকগুলো বন্ধু আছে প্রত্যেক বন্ধুর জন্য 3টি করে চকলেট, তাই এই কারণে অনেকগুলো বন্ধু। তাহলে এটা বলে নাই যতগুলো বন্ধু আছে বন্ধুর সংখ্যা এক্স, তাই প্রত্যেকের জন্য 3টি, তাই 3x। অর্থাৎ এইটা হচ্ছে তার যত বন্ধু আছে প্রত্যেককে সে 3টি করে দিল এবং প্লাস তার বোন আছে, বোনের জন্য সে 5টি চকলেট কাটলো। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এটা আশা করি তেমন কঠিন কিছু নয়, এটা খুবই সহজ। যদি প্রবলেম মনে করো সেক্ষেত্রে কমেন্টস করবে, আমরা চেষ্টা করবো পুনরায় এটাকে তোমাদেরকে বোঝাতে। এবার আমরা চলে যাচ্ছি আবার ওই সর্বশেষ অঙ্কতে।
দেখো এখানে প্রতি প্যাকেটে এক সংখ্যক বাবল গাম থাকলে নিচে সিস্টেমে কতগুলো বাবল গাম আছে। এখানে দেখো এই মনে করে এই যে অংশটা এই এক সংখ্যক প্যাকেট আছে। এখানে দেখো এই চিত্রতে প্যাকেট আছে দুটি, তাহলে এক সংখ্যক মানে কি এই প্রতি প্যাকেটে এক সংখ্যক বাবল গাম থাকলে তাহলে প্যাকেট আছে কতটি? দুটি। তাহলে এই একটি প্যাকেট দুটি প্যাকেট, তাই দুটি প্যাকেট 2x প্যাকেট। আর সাথে বাবল গাম কয়টি আছে দেখো এই প্লাস 1 2 3 4 5 অতিরিক্ত আরো 5টি বাবল গাম রয়ে গেছে। আশা করি বুঝতে পারছো। তাহলে প্যাকেট যতগুলো আছে তার সাথে বেশি আছে, এই কথাটা আমরা এখানে সাজিয়ে লিখেছি। দেখো এই কথাটা আমরা এখানে সাজিয়ে লিখেছি, অর্থাৎ তার প্যাকেট আছে দুইটাই 2x এবং তার সাথে কি আছে বলতো এই প্লাস 5টি অতিরিক্ত 5টি বাবল গাম আমাদের চিত্রে দেওয়া আছে। আশা করি বুঝতে পারছো। এবার আমরা এই কোশ্চেনটা সলভ করবো। আশা করি তোমরা খুব সহজে বুঝবে, না বুঝলে সেক্ষেত্রে কমেন্টস করবে। এখন বলছে এ কে বি দ্বারা গুণ করে, তাহলে এ কে বি দ্বারা গুণ করলাম, এ কে বি দ্বারা গুণ করলাম থাকতেছে এ বি, প্রাপ্ত গুণফলকে সি দ্বারা ভাগ। লক্ষ্য করো প্রাপ্ত গুণফলকে সি এর 7 গুণ দ্বারা ভাগ, তাহলে সি এর 7 গুণ আলটিমেট হচ্ছে 7c। তাহলে এ বি কে এই 7c দ্বারা ভাগ, তাহলে এ বি কে 7c দ্বারা ভাগ করলাম। আশা করি তোমরা এই অংশটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো, এটা নিয়ে তোমাদের প্রবলেম হওয়ার কথা নয়। এবার আমরা চলে যাব তারপরে কোশ্চেনটিতে। লক্ষ্য করো আমরা তারপরে কোশ্চেনটা দেখেন আমরা সলভ করতেছি। এটা হচ্ছে ধরো এই কোশ্চেনটা আমরা একবার পড়ে নেই, যদি প্রবলেম হয় বলবা। দেখো স্বপ্নার দোকান থেকে প্রতি ডজন, লক্ষ্য করো স্বপ্নার দোকান থেকে প্রতি ডজন কমলা, এই এখানে একটু কোশ্চেন দেওয়া নাই, এক্স টাকা হিসেবে কিনলো। তাহলে মনে করো ডজন মানে 12টি, অর্থাৎ এই 12টি কমলা কিনলো কত এক্স টাকা হিসেবে, এবং প্রতি হালি মানে 4টি কিনলো কত টাকা? ওয়াই টাকা ধরে। তাহলে বিষয়টা বুঝতে পারছো। এখানে কিন্তু কি এই সেই কমলা কিন্তু ডজন আকারে কিনছে, এবং সে উত্তরে বলছে কি সে দাম এই মানে ডজন আকারে দাম শুনছে, বাট সে এক হালি কমলা কিনলো। এবং দেখো এই কলা কিনলো সে কত হালি হিসাবে, কিন্তু এখানে কলা এই 1 ডজন কলা ক্রয় করলো। তাহলে বিষয়টা কিন্তু টোটালি একটু ভিন্ন, একটু মনে রাখতে হবে। তাহলে স্বপ্ন কত টাকা খরচ হলো, তাহলে আমরা এখান থেকে আগে ডজন এবং হালির বিষয়টা নিশ্চিত হয়ে যাব। তো আমরা বিষয়টা একবার সলভ করি যেন তোমরা খুব সহজে বুঝতে পারো। যদি না বুঝো সেই ক্ষেত্রে কমেন্টস করবে, আমরা চেষ্টা করবো তোমাদেরকে আরো ক্লিয়ারলি দেখানোর জন্য। তো আমরা এই ডজন হালি বিষয়টা বুঝতে পারছো, তাহলে আমরা এখানে লিখতেই পারি, আমরা জানি 1 ডজন সমান সমান 3 হালি। কারণ দেখো এখানে স্বপ্না এই দেখো সেই কলা সেই কমলা কিনলো ডজন, আবার সে এটা কি হিসাবে কিনলো এই স্বপ্নার দোকান থেকে ডজন কমলার দাম কিনলো কি হিসাবে? ডজন হিসাবে। কিন্তু কি হিসাবে কিনলো? কিন্তু সে 1 হালি কমলা ও এত ক্রয় করলো, তাহলে ক্রয় করলো 1 হালি। তাই আমরা এই ডজন জানি 1 ডজন সমান 3 হালি, মানে 1 ডজন 12টি আর 1 হালি সমান সমান 4টি। 4 দ্বারা ভাগ করলে কত হয়? 3 হয়, মানে 3 হালি। আমরা জানি 1 ডজন সমান সমান 3 হালি, এটা আমরা এভাবে লিখে ফেলবো। তারপর আমরা এই হালিটা তো গেলই, এবার আমরা চেষ্টা করব এই 3 হালির মূল্য কত। এই 3 হালির মূল্য আমি আগেই বলছি, এখানে এই এই অংশটা 3 হালির যে মূল্য দিয়ে দেওয়া আছে, এখানে কিন্তু আমরা এই এক্স টাকা দিয়ে দেওয়া নাই, প্রশ্ন এটা বলে দেওয়া আছে, তাই এক্স টাকা প্রশ্নটা নিয়ে নিলাম। 3 হালির ক্রয় মূল্য এক্স টাকা, আশা করি বুঝতে পারছো। এবার আমরা চেষ্টা করব তারপর অংশ যাওয়ার জন্য। তারপর দেখো এবার সে কি করলো, আমাদের কমলার মূল্য শেষ, এবার আমাদের কলার মূল্য করব। তাহলে এবার আমরা দেখো, সুতরাং এই 3 হালির মূল্য ছিল এক্স টাকা, এখানে 1 ডজন, তাহলে 1 ডজন কিনছিল, তাহলে 1 ডজন সমান 3 হালি। 3 হালির মূল্য ছিল এক্স টাকা, তাহলে আমরা সে কত কিনলো? 1 হালি কিনলো। তাহলে 1 হালির কমলার ক্রয় মূল্য কত হচ্ছে? 1/3 টাকা। তবে তুমি এটা বুঝতে পারছো। এটা নিয়ে আসলে তোমাদের প্রবলেম হওয়ার কথা নয়। যদি প্রবলেম হয় সেক্ষেত্রে তোমরা কমেন্টস করবে। এবার দেখো এই 1 হালি যেটা কিনলো, এবার আমরা 1 ডজন কলা ক্রয় করব, কিন্তু কলা দেওয়া আছে বলতো এখানে হালি হিসেবে কলা দেওয়া আছে। তো এখন আমরা এটা এভাবে এখানে লিখবো। তাহলে 1 হালি কলার মূল্য দেখো, 1 হালি কলার মূল্য দেওয়া আছে আমার এখানে, এই 1 হালি কলার মূল্য দেওয়া আছে ওয়াই টাকা ধরে। তাহলে 1 হালি কলার মূল্য ওয়াই টাকা
সুতরাং সে লাস্টে কত কিনলো? 1 ডজন কিনলো। তাহলে 3 হালি, 1 ডজন সমান সমান 3 হালি, আর 3 হালির মূল্য 3y টাকা। আশা করি এটা বুঝতে পারছো। তাহলে এবং স্বপ্নের মোট কত টাকা খরচ হলো? তাহলে স্বপ্নে খরচ হচ্ছে কি, সে 1 হালি কমলা কিনলো, এই টাকাটা খরচ হলো আর এই টাকাটা খরচ হলো। তাহলে এটা আমরা একটু সুন্দর করে লিখে ফেলবো, অর্থাৎ এই x/3 প্লাস কত বলতো 3y। আশা করি বুঝতে পারছো, কারণ টাকা ছিল, এই দুইটা খরচ হয়েছে। শিক্ষার্থীরা, এবার আমরা 2 নম্বর কোশ্চেনটা সলভ করব। এটা খুবই সহজ, যদি কারো প্রবলেম মনে হয় কমেন্টস করতে পারবা, আমরা চেষ্টা করব তোমাদেরকে এটা বোঝাতে। বলছে একটি সংখ্যার দ্বিগুণ থেকে অপর একটি সংখ্যার 3 গুণ বিয়োগ। তাহলে একটি সংখ্যা x ধরলাম, অপর সংখ্যা y। তাহলে একটি সংখ্যার দ্বিগুণ, একটি সংখ্যা ধরছি x, x এর দ্বিগুণ, আর অপরটি সংখ্যা কত? 3 গুণ, y এর 3 গুণ। দ্বিগুণ মানে কত? 2x, 3 গুণ মানে কত? 3y। তাহলে এই 2x থেকে 3y বিয়োগ করব, বিয়োগ হয়ে গেল। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। দ্বিগুণ থেকে 3 গুণ কিভাবে বিয়োগ করলাম এটা নিয়ে আশা করি তোমাদের আর কোনো প্রবলেম থাকার কথা না। তারপর যদি মনে হয় প্রবলেম, তোমরা কমেন্টস করবে। এবার দেখো, বলছে x এর 5 গুণ। তাহলে এই x এর 5 গুণ সমান সমান 5x, আর y এর 4 গুণ, y এর 4 গুণ মানে কত? 4y যোগ করতে বলছে। তাহলে আলটিমেট 5x প্লাস এই 4y। আশা করি বুঝতে পারছো। অর্থাৎ x এর 4 গুণ থেকে তোমরা y এর 5 গুণ তোমাকে বিয়োগ করতে বলা হয়েছে। তো এটা নিয়ে আশা করি তেমন কঠিন কিছু নয়, এটা আমরা সুন্দর করে লিখবো। অর্থাৎ এই 5x টা, এই 5x, x এর 5 গুণ লিখলাম, 5 গুণ থেকে আমরা কি লিখবো? এই y এর 4 গুণ যোগ, 5 গুণ থেকে 4 গুণ যোগ করে ফেললাম। এটাই ছিল আমাদের অ্যান্সার। তো শিক্ষার্থীরা সবাই ভালো থাকবে। এ পর্যন্ত অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।